আমার মতো কারা কারা আছো যারা নিজেকে সাজানোর থেকে ঘর সাজাতে বেশি ভালোবাসো? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে আমরা সবাই বেশ ভালো আছি। আজকে আমার বাড়িতে একটা দারুণ জিনিস আসতে চলেছে, আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অনেক দিন ধরে ভেবেছিলাম যে বাড়িতে একটা শোকেস কিনবো। এত সুন্দর সুন্দর আমার বাড়ির যে জিনিসপত্রগুলো, যেগুলো ধরো আমার, এখন বলছি না, তোমাদেরকে পরেই বলবো যে সেই সুন্দর জিনিসগুলো আসলে কি। তো সেইগুলো রাখার জন্য ঠিকঠাক আমার কাছে কোনো জায়গা ছিল না। একটাই আছে আলমারি, আর একটা রয়েছে পালঙ্ক। পালঙ্কের নিচেও, বক্স পালঙ্কের নিচেও এত জিনিস ভরে গেছে যে জিনিস রাখার আর কোথাও কি রাখবো ঠিক ঠিকানা খুঁজে পাচ্ছি না। এবার আমার যে ঠাকুর ঘরটা, সেই ঠাকুর ঘরে একটা লম্বা সোফাতে পুরো জামাকাপড়গুলো পাট করে করে রেখেছি। খুব খারাপ লাগে দেখতে। কেউ একটা আসলে চট করে যে তাকে কোথাও বসতে দেবো, তখন ওই সোফার মধ্যে জামা সরিয়ে মানে ভীষণ বাজে লাগে। তো এই বারান্দার যে সোফাটা দেখতে পাচ্ছ, এই সোফাটায় আমরা বেশিরভাগ বসি। তারপরে সোনাইও এখানটাতে বসে। এইভাবে আমাদের মানে চলে। তো ভাবছিলাম যে একটা শোকেস টাইপের নেব, তাতে যাতে অনেকটা স্টোরেজ থাকবে, তাহলে সোনাইয়ের একটা আলাদা করে ছোট্ট আলমারি হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এটা সোনাইয়ের জন্যই নিয়েছি। এবার সোনাইয়ের জামা কাপড় রাখবো না সোনাইয়ের বাবার রাখবো সেটা বুঝতে পারছি না। মোটামুটি কারো একটা আলাদা করে দেবো, সোনাইয়েরটাই আলাদা করে দেবো, তাহলে ওর একটা জায়গায় সব কিছু থাকবে আর খুঁজে পেতেও সুবিধে হবে। আর জানো তো, আমার ছোট্ট সোনাই খুব খুশি, মানে ও বুঝেই পাচ্ছে না যে কি করব। দেখো, এই করতে করতে ঠোকা লেগে গেল, তারপরে আবার বলছে মা লেগে গেছে। তো এই করতে করতে অনেকটাই সময় হয়ে গেছে, এখন প্রায় 5:30 বাজে। এভাবে রয়েছে, প্লাস ও সোনাই পড়ে যাচ্ছে। তারপরে ভেতরটাতে অনেকটা জায়গা রয়েছে, এতটা জায়গা রয়েছে প্রায়, উফ, ওরে বাবরে, লাগলো? তা তুমি হাত দেবে না একদম। তারপরে এই যে, দাঁড়াও, এখানটাতে দেখো এতটা জায়গা আছে। তারপরে এই দুটো জায়গা রয়েছে এখানে, প্লাস এখানে, এখানটাতেও। দাও সোনাই, দাঁড়াও। প্লাস এইটা, মানে অনেকটাই জায়গা আছে। বাড়িতে যখন কোনো নতুন জিনিস আছে, তখন না মনের মধ্যে একটা আলাদাই আনন্দ আসে। আর সেরকম আমারও এখন ভীষণ আনন্দ হচ্ছে। এই আনন্দটা মানে তোমাদেরকে কিভাবে ভাষায় প্রকাশ করব বলে বোঝাতে পারছি না। মানে মনে হচ্ছে কতক্ষণে আমি এটাকে ঘরের মধ্যে শিফট করব, বা জিনিসপত্র দিয়ে সাজিয়ে গুছিয়ে তারপর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো, একটা ফটো তুলবো, মানে এরকম একটা মনের মধ্যে চলছে। আর যেহেতু এটা এতটা ভারী, আমার একার পক্ষে এটা নাড়াচাড়া করা সম্ভব নয়। ঘরের মধ্যেও অনেক জিনিস আছে, তো সেই জিনিসটাকে কিছুটা খালি করতে হবে, তারপরে আমরা রুমের মধ্যে ঢুকাতে পারবো। তো এখন মোটামুটি এখানেই রয়েছে। তবে এবার ভাবছি যে রুমটা, এই রুমটা আমার কিন্তু পেন্ট করা নেই, এরকমই পুট্টি করা আছে। তো ভাবছি যদি রুমটা ইয়ে করে নিতাম, যদি পেন্ট করে নিতে পারতাম, তারপর জিনিসগুলো ঢোকালে আরো বেশি ভালো হতো। এবার যখন পেন্ট করব তখন আবার আমাকে বের করে সবকিছু করতে হবে। তো সেই জন্য আমি নিজের থেকে ডিসিশন নিতে পারছি না। তাই সোনাইয়ের বাবা রাত্রিবেলা আসবে, 10:30 বেজে যাবে ওর আসতে। আসলে তখন ওর সাথে ডিসকাস করব, যদি বলে যে হ্যাঁ চলো একবারে আমরা পেন্ট করে তারপর ঘরটা এটা ভেতরে দেব, তাহলে তো খুব ভালোই হবে। আসলে কি বলতো, মানে যতটুকু ইনকাম করি সেটা তো একটা বাজেটের মধ্যে থাকে, যে এইটা দিয়ে এই খরচা করব বা এটা দিয়ে এই খরচা করব। তো সেখান থেকে যদি কিছু একটা জিনিস এরকম কিনে ফেলি, তখন নিজেদের একটু বাজেটটা ডিসব্যালেন্স হয়ে যায়। তো তখন এবার তারপরে আবার যদি পেন্ট করব বলি, একটা রুমই হয়তো 4-5 হাজার টাকা খরচা হয়ে যাবে, একটা রুমেও যদি পেন্ট করি। হয়তো তার কমও হতে পারে, জানি না, আমার আইডিয়া নেই। তো ওই রুমটা যখন করেছিলাম তো টোটাল আমার 4,000 টাকা খরচা হয়েছিল। তো সেই অনুপাতে বলছি, আজ থেকে ধরো তোমার 3 বছর আগে করেছিলাম, তো 3 বছরে 500 টাকা তো হলেও বাড়বে। তো 4,500 টাকা খরচা আছে। তো অলরেডি এটার দাম পড়ে গেছে 5,500 টাকা, আবার 4,500 টাকা, মানে 10,000 টাকা খরচা হয়ে যাবে। 10,000 টাকা এক মাসে খরচা করে দেওয়া মানে তারপরে এবার আরও অনেক কিছু রয়েছে খরচা, সংসারের মানে খরচাই খরচা। তো সেই কারণে আমি একটু মানে চিন্তার মধ্যে আছি যে করবোটা কি।
তো সেই জন্য সোনাইয়ের বাবা আসুক, সোনাইয়ের বাবা যদি বলে যে হ্যাঁ ঠিক আছে ম্যানেজ হয়ে যাবে বা হয়ে পারবো আমরা দুজনে মিলে করতে, তাহলে সাহস করে একবারে পেন্ট করিয়ে সব জিনিসপত্র বের করে সুন্দর করে গোছাবো। তাহলে সেটা একটু দেরি হবে, কেন কি এখন আমি অফিস ছুটি নিতে পারবো না। আমার এখন 11 তারিখ পর্যন্ত টানা কাজ আছে, মানে কাজ মানে খুবই ইম্পর্টেন্ট কাজ, একটা আলাদাই কাজ চলছে আলাদা কাজ মানে একটু টাফ কাজ চলছে। তো সেই জন্য আমি ছুটি নিতে পারবো না। আর সোনাইয়ের বাবাও মনে হয় সেই বুধবারের আগে ছুটি নিতে পারবে না। তো রুমটা পেন্ট করানো মানে 2 দিন ছুটি নিতে হবে, একদিন সোনাইয়ের বাবা নেবে, একদিন আমি নেবো, এইভাবে করাতে হবে কাজটা। তো যাই হোক, দেখা যাক কী হয়, পুরো আপডেটই তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আর হ্যাঁ, শোকেসটা আমার কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, টাটা, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।